তো নৃসিংহদেব আর প্রভুপাদ দর্শনার্থীর সময় পেয়ে গেলাম। আর এই দুপুরের মধ্যেই ভোগ আরতি আজকে সম্পূর্ণ দেখলাম, রাজভোগ আরতি বা ভোগ আরতি। এটা বেশ বড় করে 1 ঘন্টা ধরে হয় দেখলাম। তো এখানে হচ্ছে পঞ্চত্তর রাধা মাধব, ঠিক আছে। সকালে নৃসিংহদেব আর প্রভুপাদ, আর বিকেলে পঞ্চত্তর রাধা মাধব। এই দুপুরে আছে ভোগ আরতির মধ্যেই 4 জায়গায় ফুল পেয়ে গেলাম আজকে। এই প্রথমেই ভোগ আরতি সম্পূর্ণ দেখলাম এবং ফুলও পেয়ে গেলাম 4 জায়গা দুপুরের মধ্যে, তাও বন্ধুরা, ঠিক আছে। ও আর মন্দিরের কাউন্টারে 2022 সালের জুলাই মাসে ভগবত পত্রিকা ছিল, তো আমি ওটা আগেবার পাইনি, এবার বলছিল দিয়ে দেবে, তো আগেবার দেয়নি, কিন্তু এবার বলছিল দেবে। আর এখন প্রতি মাসের বেরোয় এবং 2 মাসের আপনারা মন্দিরে পেয়ে যাবেন, ঠিক আছে, ভগবত পত্রিকা। একটা বই এবং দুটো, একটা বই 25 টাকা, আর দুটো নিউজ পেপার মতো, তো ওগুলো 5 টাকা করে। তো প্রতি মাসে 35 টাকা আপনারা এগুলো কিনে পড়তে পারেন, ঠিক আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। সবার খুব ভালো লাগবে এগুলো পড়লে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে তো 4 জায়গারই প্রসাদী ফুল বা ফুল মানে দুপুরের মধ্যেই পেয়ে গেলাম। আজকে মঙ্গল আরতি দেখেছি, দর্শন আরতি দেখেছি, ভোগ আরতি দেখলাম, আবার সন্ধ্যা আরতিতে যাবো যদি পসিবল হয়। তো আজকেই হয়তো মেন মন্দির মানে রাধা মাধব মন্দিরে সব থেকে বেশি সময় থাকা হবে, সেটা দেখা যাক, হয়তো হয়েও গিয়েছে বা হবে, যাই হোক। তো এখানে বন্ধুরা আজকে আমতলায় মন্দিরের ওখানে আছে, আমতলা পঞ্চগড় তলটার কাছে, তো এবং সংকীর্তন বিল্ডিংয়ের কাছে। তো ওখান থেকে অন্নদানের খিচুড়ি প্রসাদ পেয়ে অনেকক্ষণ মন্দিরে বসে থেকে তার সম্পূর্ণ ভোগ আরতি 1 ঘন্টা ধরে দেখে আসলাম। তো আজকেই আই থিঙ্ক হয়ে গিয়েছে, হতে চলেছে মন্দিরে সব থেকে বেশিক্ষণ থাকা আজকের দিনটা। 20 সেপ্টেম্বর, কাল হচ্ছে 21, 22, পরশু অব্দি আছে 23 তারিখ সকালে চেক আউট আমার, ঠিক আছে বন্ধুরা, 23 সেপ্টেম্বর। তো বন্ধুরা, এখানে এরকম মিক্স ভাত দিয়ে দেয়, এখানে এই নিয়ে এলাম। কালকে টাইমে গেছি 3:30, তার আগে দিয়ে দিয়েছে। আজকে 3:30 গেছি, তারপরে দিল, মানে এই 3টের সময় 3টের পরে গেছি, 3:30 পরে দিল। যাই হোক, এটাই হয়, তাড়াতাড়ি গেলে দেরিতে দেয়, আর দেরিতে গেলে তাড়াতাড়ি দেয়। আর বিশেষ করে শনি রবিবার অকেশনে লেট হবে, এটা তো জানা কথা, তাই না? ও হ্যাঁ, আর মিত্র আজকে সকালে সকালে তো ভোরে মঙ্গল আরতি দেখেছি, সকালে দর্শন আরতি দেখেছি, প্লাস ভাগবতম লেকচার শুনেছি, তারপর আবার ভোগ আরতি দেখেছি। এবার দেখা যাক সন্ধ্যা আরতিও দেখতে হবে, আর কি করা যাবে এখন। মানে এখানে মায়াপুর ধামে থাকলে আরতি না দেখলে হয়, মন্দিরেই প্রায় সারাদিন চলে যায় আর কি মিত্র, তাই না? আর এখানে এই ধরনের ফ্রি প্রসাদ আমরা পেয়ে যাই, আমরা ভগবানের প্রসাদ। সব হরে কৃষ্ণ মিত্র, রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, জয় উমাশঙ্কর, সবাইকে মিত্র। তো বন্ধুরা, এখানে হচ্ছে আমাদের সুন্দর প্রসাদম, ঠিক আছে। ফ্রিতে এখানে আপনারা বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন খিচুড়ি বা মিক্স ভাত বা যাই হোক রুটি, যেদিন যেমন হয় তো খেতে পারেন আপনারা এখানে ফ্রিতেই, ঠিক আছে। খুব অল্প পয়সায় এইরকম 100-200 টাকার ঘরের থেকে আরামসে থেকে, ঠিক আছে। এই ঘর ঠান্ডা কিন্তু গরম না। তো যাই হোক মিত্র, এই ঘর মানে এই দরমা বা টিনের, যাই হোক এগুলো মোটামুটি এই দরমা, বিশেষ করে এগুলো আমি তো জানি, মানে গরমকালে কিন্তু ঠান্ডা ঠান্ডাই থাকে। গরমকালেই তো বেশিরভাগ আসি আমি, আর বাংলায় তো বেশিরভাগ গরমকালই। যে এই ধরনের সুন্দর প্রসাদম, সুস্বাদু ভগবানের প্রসাদ খেতে গেলে আপনারা অবশ্যই ঠিক জায়গায় জায়গায় চলে যাবেন। অবশ্যই আপনাদের সব ইনফরমেশান মোটামুটি দেওয়া আছে, ঠিক আছে, আরও দিতে পারি পেলে, এমনিও। ও হ্যাঁ, আর আজকে শনিবার, ওই জন্য একটু দেরি করলে হয়তো, যাক সোমবারের দিক থেকে তাড়াতাড়ি হতে পারে, 3টের পরেই দিতে পারে, 3:15 দিকে। শনি রবিবার অকেশনে মোটামুটি 3:30, 4টে বাজতে পারে, ঠিক আছে। এরকম আর কি সিস্টেম এখানে এই গদাভবন চৈতন্য ভবন, এখানে যেটা প্রায় দুপুর 3:30, রাত 8:30, সেই আপডেটটা দিলে আপনারা, ঠিক আছে, সেই কথা বলছি। আর এখানে নামহাটেও আবার অকেশন শুরু হয়ে গেছে, আওয়াজ পাচ্ছেন হয়তো, ঠিক আছে, অনেকক্ষণ ধরেই। আর এখানে এই লাল কেন্ন, এই লম্বা কেন্নগুলো দেখি না তেমন, কিন্তু এখন এই বেড়াচ্ছে। এসব বাজে জিনিস খুব, এই ঘরগুলোতেই বেশি, মানে ওই দিকের ঘরগুলোতে খুব একটা দেখা যায় না এসব, আমি তো তেমন দেখিই নি, ঠিক আছে। এই দিকের ঘরগুলোতে এইসব একটু বেশি, মানে এই পোকামাকড়, ঠিক আছে। আর আজকে এই দুপুর থেকে বিকেল পর্যন্ত ধরতে গেলে মানে বিকেলবেলায় একটু ফাস্ট চার্জ, ফোনটা একবার প্রায় ফুল চার্জ করে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেলো। আজকে শনিবার তো আজকে একটু লেট করেছে দিতে, কালকে ওরম লেট করবে হয়তো, আবার সোমবার থেকে টাইমে দিতে পারে। তো যাই হোক, কাল পরশু আছি, মঙ্গলবার সকালে বেরিয়ে যাবো আমি তাহলে। তো বন্ধুরা, ফাইনালি এখন সন্ধ্যা হয়ে গিয়েছে এবং সে বিকেলে বেরিয়েছিলাম, বিকেলে বেরিয়ে সন্ধ্যে বা রাত্রিরেই ফেরা হয় মোটামুটি।
সেই সন্ধ্যা আরতির অনেক আগেই যাই, মোটামুটি বিকেলে যাই, তারপর সন্ধ্যা আরতি মানে দেখে আজকে প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে কিছুক্ষণ বসে, তো তারপর কিছুটা সুন্দর টাইম স্পেন্ড করে প্রভুপাদকে প্রণতি জানিয়ে আমরা চলে এলাম আমার রুমে। ঠিক আছে, আর নামারটা ভবনে লাইটিং করেছে। ঠিক আছে, এখান থেকে টুকটাক দেখা যাচ্ছে, তো চলুন দেখাই আপনাদের। এই যে এখানে যদি আপনারা দেখেন, নামহাট্টা ভবনে কিন্তু আজকে লাইটিং আছে ভালো। এই যে এখান থেকেও যথেষ্ট দেখা যাচ্ছে, এই যে ভালো দেখা যাবে না, বাইরে বেরিয়ে দেখালে বুঝতে পারবেন। ঠিক আছে, তো এই যে নামহাট্টা ভবনের দ্বিতীয় বিল্ডিংয়ে বেসিক্যালি এই লাইটিং করে বা অনুষ্ঠান হয় মনে হয়, তো এইরকম খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর এটা তো আমার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল। তো যাই হোক, সুন্দর লাইটিং আপনার দর্শন করালাম নামহাট্টা ভবনের সেকেন্ড বিল্ডিংয়ের। তো বেসিক্যালি এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে ফিলার কন্ডিশন, কী আর হবে, তাই না? তো আরও কিছু কেনাকাটা আরও টুকটাক আছে, আরও অনেক কিছু করার আছে, দেখা যাক কত দূর কী হয়, কত দূর কী আপনার দেখানো যায়। আবার স্টোরেজের প্রবলেম শুরু হয়ে গেছে, স্টোরেজ কিছুটা খালি করেছিলাম বাড়িতে, আবার ফুল হয়ে গেছে প্রায়। তো এখানে বন্ধুরা আছে কিন্তু খুব ভিড়। ঠিক আছে, মহালয়ার দিন আমি মঙ্গলবার দিতে একদম টাইমে গিয়েছিলাম, বাট তাও আমাকে লেট করিয়ে দিয়েছে, এত লাইন পড়েছে সকালে। বাইরে গিয়ে দেখাচ্ছি আপনাদের যে এখানে রাস্তায় কত লোক যাতায়াত করছে। সব মোটামুটি এখন মঙ্গলারতি থেকে ফিরছে বা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আর কি, সকালবেলার পরিবেশ দর্শন করছি। বেশিরভাগ বলা যায় মঙ্গলারতি থেকে ফিরছে। এখন আমি এখনই ফিরলাম, এখনই শেষ হলো, অ্যানাউন্সমেন্ট হচ্ছিলো মন্দিরে, এখন হচ্ছে হয়তো এই জায়গায় হচ্ছে জল কন্ডিশন। ঠিক আছে, আর এখন তো গঙ্গা স্নান করে অনেকে এই মহালয়ার দিন। দেখুন কত ভক্ত এই ভোরবেলা এদিক ওদিক যাতায়াত করছে। মহালয়ার দিন কিন্তু ভালো রকম ভিড় হচ্ছে দেখছি। ঠিক আছে, আর প্রভুপাদ ঘাটে তো খুব ভিড় হবে নিশ্চয়ই, তাই না? তো যাই হোক বন্ধুরা, আপাতত এই মঙ্গলবার থেকে ফিরলাম, আজকে খুব ভিড়। ঠিক আছে, ভালো রকম ভিড় আছে কিন্তু আজকে মন্দিরে। তো বন্ধুরা, টাইমে মঙ্গল আরতিতে পৌঁছেও কিন্তু এখানে আমাদের মানে ঢুকতে অনেক দেরি হয়ে গেছে, অনেক লাইন। আর লাইনে দাঁড়ায় না তেমন, চেকিং কাউন্টার খুলে দেরি হয় বলে, নাহলে সময় লাগে না এমন কিছু তাড়াতাড়ি লোক ঢোকাতে। তো যাই হোক, মিত্র সব হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় রাধে শ্যাম, জয় মা শঙ্কর, সবাইকে মিত্র। ঠিক আছে।